শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, অতঃপর জাতির পিতা, এমন একজন মহৎ রাজনীতিবিদ যিনি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা, তার অন্তরে নিরূপ কাণ্ডাকে ভাষায় রূপ দিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের তিনি শুধু নির্মাতাই নন, তার প্রধান প্রাণ পুরুষও। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া সেই ছেলেটি কালক্রমে হয়ে ওঠেন মহাকালের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, হয়ে ওঠেন বাঙালির জাতির পিতা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে ছোটবেলা সবাই পোকা নামে ডাকতেন। শৈশব থেকে শেখ মুজিব ছিলেন দাবি আদায়ের প্রতি অকুতোভয় সৈনিক। সারা জীবন ত্যাগ, তিতিক্ষা, নিষ্ঠা, অনমনীয় মনোবল, অসাধারণ সাহসিকতা, অসীম ধৈর্য ও সহিষ্ণুতা দিয়ে মানুষের মন জয় করেছেন। 15 আগস্ট 1975 বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির 32 নম্বর তার নিজ বাসভবনে সেনাবাহিনীর কতিপয় সদস্য কর্তৃক নির্মমভাবে হত্যা করা হয়। শুধু তাই নয়, নরপশুদের হাত থেকে রেহাই পায়নি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল, শেখ জামাল ও তার 10 বছরের শিশুপুত্র শেখ রাসেল সহ 26 জন সদস্য। জাতি আজ শ্রদ্ধা করে স্মরণ করছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্ট শহীদদের প্রতি। বাংলার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে বিশেষ আয়োজন চিরঞ্জীব বঙ্গবন্ধু। শোকাবহ আগস্ট, 15 আগস্ট জাতীয় শোক দিবস। 2020 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি মোহাম্মদ আব্দুল কাদির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ সদর। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ভিত্তিক আলোচনা সভায় আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975-এর 15 আগস্টে ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণকারী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি একই সাথে শ্রদ্ধ চিত্তে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, 10 বছরের শিশু শেখ রাসেল সহ 15 আগস্টের কালো রাতে শাহাদাত বরণকারী সকল শহীদদেরকে। আমরা এই বছর এমন এক প্রেক্ষাপটে 15 আগস্টে জাতীয় শোক দিবস পালন করতে যাচ্ছি, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী একই সাথে আমরা উদযাপন করছি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বলিষ্ঠ নেতৃত্ব, প্রতিশ্রুতিশীল মনোভাব, দীর্ঘ সংগ্রামী জীবনের মধ্য দিয়ে খোকা মুজিব থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে
বঙ্গবন্ধু থেকে জাতির পিতা এবং জাতির পিতা থেকে অবিসংবিদিত নেতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, একটি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ উপহার দিয়েছেন। তিনি শুধু স্বাধীনতাই দেননি, এদেশের জাতীয় পতাকার রং কী হবে, জাতীয় পাখি, জাতীয় ফুল, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধান, একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করার জন্য সকল প্রচেষ্টায় তিনি চালিয়েছিলেন। কিন্তু আমরা বড়ই দুর্ভাগা, জাতির পিতার সেই অদম্য যাত্রা বেশিদূর এগুতে পারেনি। স্বাধীনতা বিরোধী চক্র সেই যাত্রাকে থামিয়ে দিয়েছিল 1975-এর এই দিনে। জাতির পিতার হত্যার মধ্য দিয়ে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছিল। বিষ বাষ্প চাপা কষ্টে সারা পৃথিবীর বাতাস ভারী হয়েছিল। বিশ্বের বিভিন্ন মিডিয়া এবং গুণী ব্যক্তিত্বদের কথায় এবং সংবাদ পর্যালোচনায় সেদিনের সেই হতাশা এবং চাপা কষ্ট প্রতিভাত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন বলেই আমরা স্বাধীন হয়েছি, আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। লন্ডনের ফিনান্সিয়াল টাইমসের 1975 সালের 28 আগস্টে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। সেখানে বলেছিল, শেখ মুজিব না হলে বাংলাদেশের জন্মই হতো না। 16 আগস্ট 1975-এ টাইমস অফ লন্ডন পত্রিকায় বলেছিল, শেখ মুজিব ছাড়া বাংলাদেশের মূলত অস্তিত্ব নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের শুধু বাঙালির নেতা ছিলেন না, তিনি ছিলেন তার আত্মসংগ্রামী এবং প্রতিবাদী মনোভাব, অধিকার আন্দোলনের যে প্রতিশ্রুতি, তার মধ্য দিয়ে তিনি সারা দুনিয়ার শ্বেতাঙ্গ থেকে কৃষ্ণাঙ্গ, প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সারা দুনিয়ার অধিকার বঞ্চিত কোটি কোটি মানুষের অধিকার আদায়ের প্রতি তিনি ছিলেন অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর। যে কারণে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরপরই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন, বঙ্গবন্ধুর অনন্য অসাধারণ সাহসিকতা এশিয়া এবং আফ্রিকার মানুষের অনুপ্রেরণা ছিল। ফিদেল কাস্ট্রো বলেছিলেন, বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে পৃথিবীর শোষিত মানুষ একজন মহান নেতাকে হারালো এবং একই সাথে আমি হারালাম একজন বিশ্বস্ত বিশাল হৃদয়ের মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতা ইয়াসির আরাফাত বলেছিলেন, আপসহীন নেতৃত্ব এবং কোমল ও কুসুম চরিত্রের অধিকারী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে 1975-এর 15 আগস্ট, কিন্তু তার চেতনা, তার আদর্শকে হত্যা করা যায়নি। আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু চিরঞ্জীব বঙ্গবন্ধু, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, হয়তো তার দেহকে হত্যা করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর চেতনা যুগে যুগে কালে কালে বাংলার প্রতিটি ঘরে ঘরে নতুন প্রজন্মের হৃদয়ে সঞ্চিত হচ্ছে এবং আগামীর বাংলাদেশের পথে এগিয়ে নিয়ে যাবে তার চেতনা, তার অনুপ্রেরণা, তার আদর্শ। 1975-এর 15 আগস্টে এই নির্মম হত্যাকাণ্ডের পরপরেই ব্রিটিশ সংবাদদাতা বারণ সহ কয়েকজন সাংবাদিককে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আটক রাখা হয়েছিল। আগস্টের শেষ দিকে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তখন সেই বিবিসির সংবাদদাতা তার সংবাদ বিবরণীতে উল্লেখ করেছিলেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরকারিভাবে বাংলাদেশের ইতিহাসে এবং এদেশের জনগণের হৃদয়ের উচ্চতায় পুনঃপ্রতিষ্ঠিত হবে, এটি সময়ের ব্যাপার মাত্র। আর তখন নিঃসন্দেহে বঙ্গবন্ধুর বা ক্ষত বিক্ষত বুলেটে ক্ষত বিক্ষত বাসগৃহ হবে একটি স্মারক চিহ্ন এবং তার কবরস্থান হবে পূর্ণ তীর্থস্থান। আর ঠিক সেই একই সাথে বঙ্গবন্ধু যে চিরঞ্জীব, জীবন্ত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু যে আরও শক্তিশালী অনুপ্রেরণায় রূপ নেবে, সেই বিষয়টি উঠে এসেছিল 16ই আগস্ট 1975-এ কলকাতা আকাশবাণীর সংবাদ পর্যালোচনায়। সেখানে বলা হয়েছিল, যিশু মারা গেছে, এখন লক্ষ লক্ষ মানুষ ক্রোশ ধারণ করে তাকে স্মরণ করবে এবং একদিন এই মুজিবই হবে যিশুর মতো। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বাণীগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বঙ্গবন্ধুর আদর্শে লালিত সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে সামনে নিয়ে এক অপ্রতিরোধ্য অভিযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন, তখন বাংলার আনাচে কানাচে নতুন প্রজন্মের কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এক অদম্য ডিজিটাল বাংলাদেশের রূপায়ণে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায়, সৃজনে, মননে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে আজ মননে সৃজনে ঐক্যবদ্ধ। আমরা যদি একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, আমরা যদি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্মকে নিয়ে একটি মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে পারি, তাহলে এই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে, জাতির পিতার আত্মা শান্তি পাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষিত একটি জাতি হিসেবে গড়ে তুলব। সেই প্রত্যাশা রেখে জাতির পিতার প্রতি এবং তার পরিবারের প্রতি আত্মার শান্তি কামনা করে এবং তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কিশোরগঞ্জ সদর উপজেলাবাসী গর্বিত অংশীদার হবে। প্রাথমিক শিক্ষা পরিবার নতুন প্রজন্মের কাছে সেই বার্তা পৌঁছে দেবে, সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আলোচনা করবেন মোহাম্মদ এনামুল হক খান, উপজেলা শিক্ষা অফিসার, কিশোরগঞ্জ সদর। বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত চিরঞ্জীব বঙ্গবন্ধু আলোচনা অনুষ্ঠানের সর্বপ্রথম আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনার অপরিণামদর্শী সাহসিকতা আমরা স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি। যিনি ছোটবেলা থেকেই একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের ভিত্তিতেই হয়েছে আমাদের সোনার বাংলাদেশ। 1975 সালের 15ই আগস্ট ভোর রাতে একদল উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর নির্মম বুলেটে বঙ্গবন্ধু সহ তার পরিবার ও আত্মীয় বর্গ নির্মমভাবে নিহত হন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি ওনাদের যেন আল্লাহ তাআলা বেহেশত দান করেন সেই কামনা করছি। বঙ্গবন্ধু ছিলেন গরিবের নেতা। উনি ছোটোবেলা থেকে ছিলেন প্রতিবাদী এবং ছিলেন অসাধারণ মেধার অধিকারী। ওনার মেধা এবং প্রতিবাদ দিয়ে উনি তার উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। বঙ্গবন্ধু তার সেই প্রতিবাদের জন্যই শিশুকাল থেকে উনি কারাবরণ করেছেন। তার সুদীর্ঘ জীবনের অধিকাংশ সময়ই কেটেছে জেলখানার
অন্ধকার প্রকোষ্ঠে। উনি অন্যায়ের সাথে আপোষ করেননি, উনি ছিলেন আপোষহীন। আর তাকে সেই আপোষহীনতায় যিনি পেছনে সহযোগিতা করেছেন উনি হলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। আমি তাকে সহ অন্য পরিবারের সদস্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি সেদিন বিদেশের মাটিতে ছিলেন বিদায় উনি আল্লাহ তাকে হেফাজত করেছেন। উনি এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধুর শরীরের রক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শরীরে প্রবাহিত হচ্ছেন, যার প্রেক্ষিতে উনিও প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং একাগ্রতার সাথে গ্রহণ করেন এবং বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন। বঙ্গবন্ধু ছিলেন গরিবের নেতা, বঙ্গবন্ধু ছিলেন অসহায় মানুষের নেতা, বঙ্গবন্ধু ছিলেন ধনী গরিব সর্বশেষ সকলের নেতা। সেই নেতার মতনই তার কন্যা, সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে ভূমিকা পালন করছেন। আমি আশা করব আমরা শুধু অন্তরে বঙ্গবন্ধুর যে আদর্শ এবং বৈশিষ্ট্য সেগুলো ধারণ করব, আর শুধু মুখে বলে আর অন্তরে ধারণ না করে আমরা যেন মুনাফেকের কাতারে না যাই সেই চেষ্টা করব। আমি রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা যারা এই দেশের দায়িত্বে আছি আমরা যেন বঙ্গবন্ধুর অন্তরে পোষণ করে এবং মুখে প্রকাশ করে বাস্তবে বাংলা সোনার বাংলা রূপে জনগণের দূরগড়া পৌঁছে দিতে পারি সেই আশা রেখে এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। যতদিন এদেশের মাটিতে একটি মানুষ থাকবে ততদিন ধরে বঙ্গবন্ধু তোমায় মনে রাখবে। আলোচনা নিয়ে আসছেন শামসাদ জাহান, ইনস্ট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, কিশোরগঞ্জ সদর। কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুল থেকে আয়োজিত 15 আগস্ট 2020 আজকের এই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি আমাদের চিরঞ্জীব জাতির পিতা মুজিবুর রহমান। আজ ওনার শাহাদাত বার্ষিকী, আমরা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত আজকের এই দিনটির জন্য, কারণ আমাদের জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক একটি দিন আজকে। কারণ এই দিন আমরা হারিয়েছি আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলাদেশের অবিস্মরণীয় নেতা, বাংলাদেশের জনগণের অন্তরে চিরস্থায়ী এক ব্যক্তি, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 15 আগস্ট আমরা আজ সারা দেশব্যাপী আলোচনা অনুষ্ঠান হবে, সবাই তার পরিবারের মাগফিরাত কামনা করবে পরিবারের সদস্যের জন্য। এই উপলক্ষে আমাদের আজকে আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু বলতে যে মনে হচ্ছে যে ওনাকে নিয়ে বলার অনেক কিছু আছে, আসলে অল্প সময় বলে শেষ করা যাবে না। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কিশোরকাল থেকে অত্যন্ত প্রতিবাদী, মানবদরদী, দেশপ্রেমিক ছিলেন। তার প্রতিটা কর্মকাণ্ডই ছিল দেশপ্রেমে ভরা। উনি বাল্যকাল থেকে স্কুল জীবন থেকে দেশের কথা ভাবতেন। তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অনুপ্রেরণাতে, তার ডাকে বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, বর্বর শত্রু সেনার কাছ থেকে দেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিল। তিনি দীর্ঘদিন জেলখানায় থেকেছেন, অনেকবার উনি জেলে থেকেছেন শুধু প্রতিবাদ করার জন্য, শুধু সত্য কথা বলার জন্য, দেশের স্বাধীনতার কথা বলার জন্য। আমরা তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ মুজিব তার এক আলোচনা অনুষ্ঠানে জানতে পেরেছিলাম উনি যতবার জেলে, ওনার পরিবারের সদস্যরা সেদিন খেয়ে থেকেছেন এবং যতদিন থেকেছেন ততদিন তাদের পরিবারে কোনো ভালো রান্না হতো না। এতটা ত্যাগ তারা স্বীকার করেছিলেন দেশের জন্য, কিন্তু কি পেয়েছেন?
স্বাধীনতার 5 বছর পর তার সপরিবারে সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়। সেখানে ছিল ছোট্ট শিশু রাসেল, তাকেও বাঁচতে দেওয়া হয়নি। কি দোষ ছিল, কি অপরাধ ছিল তার? শুধু দেশপ্রেমিক একজন ব্যক্তি সন্তান হিসেবে তার জন্ম, এটাই ছিল তার অপরাধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশকে এনে দিয়েছেন। তার ডাকে বাংলাদেশের শত শত জনগণ, আপামর জনতা যুদ্ধ করেছিল, যার জন্য আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজ সোনার বাংলা, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলায় আমরা বসবাস করছি। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। তার সেই স্বপ্নটা বাস্তবায়নে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করছি শুধু সোনার বাংলা গড়ে তোলার জন্য। আজ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সবার জন্য মহান আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। তারা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, দেশের মানুষকে যতটা ভালোবেসেছেন, মহান আল্লাহ তাআলা যেন তাদের আত্মাটাকে সেভাবে শান্তিতে রাখেন, তাদেরকে বেহেশতে যেন নসিব করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বঙ্গবন্ধু। মৃত্যুহীন যে বীর প্রথমে গেয়েছেন জয় বাংলার গান, তিনি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ আমদাদুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কিশোরগঞ্জ সদর। যতকাল রবি পদ্ম মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবি কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আজ 15ই আগস্ট, শোকাবহ আগস্ট, জাতীয় শোক দিবস 2020 উপলক্ষে কিশোরগঞ্জ অনলাইন সরকারি প্রাথমিক অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই যে আলোচনা অনুষ্ঠান, সেখানে বিষয়বস্তু রাখা হয় যে চিরঞ্জীব বঙ্গবন্ধু। আসলে চিরঞ্জীব বঙ্গবন্ধু হয়ে ওঠার পিছনে অনেক লম্বা ইতিহাসের বাঁকে বাঁকে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য, আমাদের এই বাংলাদেশের জন্য যে অবদান রেখেছিলেন, তারই কারণেই আজকে উনি চিরঞ্জীব। আমাদের টুঙ্গিপাড়ার এই ছোট্ট গ্রামে, একেবারে অজপাড়া গায়ে, মধুমতির ঘোলা জলে অবাধ সাঁতারে বেড়ে ওঠা যে ছোট্ট শিশু, বাবা মা আদর করে তার নাম রেখেছিলেন খোকা। খোকা থেকে সে হয়ে উঠল মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধু থেকে উনি হয়ে উঠলেন আমাদের এই বাঙালির স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এবং জাতির পিতা। আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছোট্টবেলায় যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতেন, তখন থেকেই তার মধ্যে নেতৃত্বের গুণাবলী প্রস্ফুটিত হয়ে উঠেছিল। সে ক্লাস ক্যাপ্টেন থাকতো, তার ক্লাসের যে বন্ধুবান্ধব ছিল, ক্লাসমেট ছিল, তাদেরকে বিভিন্নভাবে সে তার নিজের পকেট থেকে নিজের জামা কাপড় দিয়ে তাদেরকে উপকার করত। পরবর্তী সময়ে যখন সে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক লেভেলে যখন তিনি লেখাপড়া শুরু করেন, তখন থেকে দেখা যায় যে ছাত্রদের অধিকার আদায়ের জন্য, তার প্রতিষ্ঠানের অধিকার আদায়ের জন্য তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে, কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অধিকার আদায়ের জন্য উনি নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে দেখা যায় যে আমাদের এই পাক ভারত উপমহাদেশ যখন 1947 সনে বিভক্ত হয়, আমাদের এই পাকিস্তান রাষ্ট্রে, আমাদের এই বৃহত্তর সিলেট অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে কি হবে না, আমাদের এই পাকিস্তান রাষ্ট্রে আমরা এখানে বিভক্ত হব কি হব না, সেই আন্দোলনেও উনি নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে আমাদের এই বাঙালি জাতির স্বাধীনতার জন্য, বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য উনি নিরলসভাবে কাজ করেছেন, এবং সেভাবেই উনি ধীরে ধীরে হয়ে উঠেছেন বঙ্গবন্ধু এবং বাঙালি জাতির স্রষ্টা বা পিতা। আমরা জানি আমাদের এই বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের জন্য যে মহান ব্যক্তিত্ব যারা অবদান রেখেছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি
দৃঢ়চেতা ব্যক্তি ছিলেন। ওনার সবচেয়ে বড় গুণ ছিল ওনার সাহস ছিল একেবারেই অদম্য। মৃত্যুকে তিনি কখনো পরোয়া করতেন না। উনি বিভিন্ন রাজনৈতিক জনসভায় উনি দৃঢ়চিত্তে বলেছেন, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। মুসলমানরা একবারই মৃত্যুবরণ করে, আমি কখনো মৃত্যুকে ভয় করি না। পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে উনি দৃঢ়ভাবে বাঙালির স্বাধীনতার জন্য, বাঙালির মুক্তির জন্য উনি লড়ে গেছেন। মাত্র 55 বছর বয়সের মধ্যে উনি 12 থেকে 13 বছর উনি জেল খেটেছেন। বিভিন্ন সময় প্রায়শই উনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কিন্তু কখনো বাঙালির অধিকার আদায়ের থেকে, কখনো বাঙালির স্বাধিকার অর্জন থেকে উনি পিছপা হয়ে আসেননি। সুতরাং ওনার এই যে অকুতোভয় এবং মৃত্যুকে জয় করার যে ওনার একটা দৃঢ় চিত্ত ছিল, সেটা আমাদের অন্য কোনো রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ছিল না। যে কারণে উনি বাঙালি জাতিকে, বাংলার মানুষকে স্বাধীনতার জন্য উনি উজ্জীবিত করতে পেরেছিলেন। আমরা জানি একটি বিপ্লব সংঘটিত করার জন্য সাংস্কৃতিক আন্দোলন এবং পাশাপাশি রাজনৈতিক আন্দোলন দুটোই একসাথে চলতে হয়। সাংস্কৃতিকভাবে জনগণকে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বা সাংস্কৃতিক আলোচনার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে জনগণকে স্বাধীনতার আকাঙ্ক্ষা উজ্জীবিত করতে হয়। আর রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে সেই স্বাধীনতার বীজ রোপিত করতে হয়। এবং যখন সেই সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন একটা আরেকটার পরিপূরক হয়ে এক স্রোতে প্রবাহিত হয়, তখনই একটি জাতি তার গন্তব্যে পৌঁছতে পারে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রাজনৈতিক নেতৃত্ব উনি গ্রহণ করেছিলেন দৃঢ়চিত্তে, এবং উনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন আমার এই দেশ একদিন স্বাধীন হবে। যে কারণে উনি রাজনৈতিক আন্দোলনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি বাঁকে বাঁকে উনি আমাদের এই জনগণকে উৎসাহিত করেছেন, জনগণকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছেন। সুতরাং আমরা এই যে স্বাধীনতা, আমাদের এই যে মহান বিজয়, সেটা একদিনে আসেনি। দীর্ঘ 23 বছরের এক ইতিহাস সেই স্বাধীনতার পিছনে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ওনার জীবনের উজ্জ্বল সময়টুকু, ওনার যৌবনের উজ্জ্বল সময়টুকু উনি কারাগারি থেকে এই বাঙালির স্বাধীনতা অর্জনের জন্য উনি নেতৃত্ব দিয়েছেন। আজকে 1971 সনে আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পর কুচক্রী মহল, জাতীয় এবং আন্তর্জাতিক কুচক্রী মহল আমাদের এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য, আমাদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য 1975 সনের 15 আগস্ট কালো রাত্রিতে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা ক্ষান্ত থাকেনি। তারা সেদিন হত্যা করেছিল আমাদের মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর 3 সন্তান, 3 ছেলে, শেখ কামাল, শেখ জামাল এবং ছোট্ট শিশু শেখ রাসেল। শেখ জামাল এবং শেখ কামালের নববধূ যারা ছিল, তাদেরকেও তারা রেহাই দেয়নি। সেদিন আজকের এই আলোচনার যে উপস্থাপক, তিনি বলেছেন যে 26 জন তরতাজা মানুষকে সেদিন নির্মমভাবে হত্যা করেছিল। ইতিহাসের এক জঘন্যতম নির্মম কর্মকাণ্ড সেদিন ঘটিয়েছিল। আজকের এই 15 আগস্ট আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত শোকাবহ দিন। আমাদের চিরঞ্জীব বঙ্গবন্ধু সেই শিশুকাল থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে উনি দিয়ে গেছেন, বাঙালি জাতিকে উনি দিয়ে গেছেন, আমাদের মহান স্বাধীনতা উনি অর্জন করে দিয়ে গেছেন। সেজন্য প্রতিটি বাঙালি অত্যন্ত শ্রদ্ধার সাথে, অত্যন্ত আবেগে, অত্যন্ত মমতায় আমাদের এই মহান নেতাকে স্মরণ করে। কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুল তাদের কাজ হচ্ছে আমাদের যারা আগামী দিনের নেতৃত্ব দিবে, আমাদের শিশুরা, তাদেরকে তারা প্রস্তুত করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুল তথা আমাদের কিশোরগঞ্জ সদর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু যেন চিরঞ্জীব থাকে আমাদের মাঝে, বঙ্গবন্ধু যেন আমাদের মাঝে চিরভাস্বর হয়ে থাকে, সেজন্য আমাদের শিক্ষকগণ, আমাদের শিক্ষা পরিবার কাজ করে যাচ্ছে। আমাদের অনাগত যে ভবিষ্যৎ এবং আমাদের যে ভবিষ্যৎ কর্ণধার শিশুরা, তাদেরকে প্রস্তুত করছে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং ভবিষ্যৎ রাষ্ট্রের কর্ণধার হিসেবে গড়ে তোলার জন্য। আমরা
দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই শিশুরাই আগামী দিনে আমাদের এই নেতৃত্ব দেবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলার জন্য যে যোগ্য নেতৃত্ব, যে আমাদের এই সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য উনি যে আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন, আমাদের এই শিশুরাই যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তুলবে। আমরা জানি বঙ্গবন্ধু অত্যন্ত স্পষ্টভাবে একটি কথা বলেছিলেন, আমি শোষিতের পক্ষে, এবং উনি শুধু বাংলাদেশের শোষিত মানুষের পক্ষে ছিলেন না, উনি বিশ্বের শোষিত মানুষের পক্ষে ছিলেন। এবং সেই শোষিত মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ এবং শোষিত মানুষকে কিভাবে সুন্দর ভবিষ্যৎ দেওয়া যায়, তাদের অর্থনৈতিক মুক্তি, তাদের রাজনৈতিক মুক্তি, তাদের সাংস্কৃতিক মুক্তি দেওয়ার জন্য উনি যেভাবে কাজ করে গেছেন, আমরা যারা উত্তর প্রজন্ম হিসেবে এখন এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি, আমরা যেন আমাদের কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই লালিত স্বপ্ন, বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা বা গড়তে পারি, সেই অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি, সেই প্রত্যয় রেখে এবং 15ই আগস্ট জাতীয় শোক দিবসের মহান শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলে হয়ে যাবে সব শেষ। ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। কবিতা পাঠ নির্মলেন্দু গুণের সেই রাত্রির কল্পকাহিনী। কবিতা পাঠ করবেন রুমা অঞ্জলি, প্রধান শিক্ষক, গাইটাল জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্মসহোদর ভাই শেখ নাসির, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্যবিবাহিতা পত্নী আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গর্ভিণী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছো বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছো চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে সাথী মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাই, তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলোকে তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গিবা, তোমার পুত্রবধূদের মেহেদি মাখা মুজিবাশ্রিত করতল, তোমার ভুলন্টিত রবীন্দ্রনাথের ভুলন্টিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছো। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়েছো, মেখেছো কপালে। ওই তো তোমার কপালে আমার হয়ে পৃথিবীর দেওয়া মাটির ফুটার শেষ তিলক খায়। তোমার পা একবারও ঢলে উঠলো না, চোখ কাঁপলো না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের একবেলা অন্যের চেয়ে বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের একবেলা সিনেমা দেখার আনন্দের চেয়েও বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক টিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজারো পাখির ঝাঁক মেলে উড়ে গেল বেহেস্তের দিকে। তারপর ড্যাড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে আমাদের চোখের সামনে এসে হুমড়িকে থামলো, কিন্তু তোমার রক্ত স্রোত থামলো না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই লাল টকটকে রক্ত বাংলা দুব্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালে। ধন্যবাদ।
কারাগারের রোজনামসা থেকে পাঠ করবেন আলম নাসরা, সহকারী শিক্ষক, নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তার জীবনের প্রায় অর্ধেক সময় কাটিয়ে দিয়েছেন আমাদের জন্য জেলে। সেই সময়টাতে উনি জেলে থাকতেন আর ভাবতেন আমাদের কথা, দেশের কথা, দেশের মানুষের কথা। তার এই উপলব্ধিকে তার প্রাণপ্রিয় পত্নী আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা চাইলেন খাতায় লিপি করতে। প্রতি তিনি খাতাগুলো কিনে দিতেন। আর তাই এই সময়ে এসে আমাদের নতুন প্রজন্ম সহ আমরা পেয়েছি কারাগারের রোজনামচা। পাঠ করছি কারাগারের রোজনামচা থেকে। 1968 সালের 17 জানুয়ারি রাত 12টা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়। কারাগারের গেট দিয়ে বাইরে এলে সেনাবাহিনীর লোকজন তাকে পুনরায় গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে বন্দি করে রাখে। এই সময় বাঙালির প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমান কোথায় আছেন কোনো সংবাদ বাইরে প্রকাশ না পাওয়ায় তিনি বেঁচে আছেন কিনা জনগণের মনে সে বিষয়ে সন্দেহ, সংশয় ও উদ্বেগ দেখা দেয়। 14 নং ডিভিশন হেডকোয়ার্টার পূর্বীতলা অফিসার মেসের 10 নং কক্ষে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দী অবস্থায় কথার অংশটুকু লেখা হয়। 5 মাস পর দুঃসহ বন্দী জীবনযাপনের সময় এই খাতাটি বেগম মুজিব মাকে পাঠিয়েছে। দরজা খুলে দেয়া হলো। সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। চারদিকে সামরিক বাহিনীর জওয়ানরা পাহারা। একজন মেজর সাহেব আমাকে গাড়িতে উঠতে বললেন। আমি গাড়ির ভিতরে বসলাম। দুজন গাড়ি নাজিমুদ্দিন রমনার দিকে চলে। আমি রাত্রে স্নিগ্ধ করতে লাগলাম, যদিও শীতের রাত। ভাবলাম কোথায় আমার নতুন আস্তানা হবে, কোথায় নিয়ে যাব, কিছুই তো জানি না। ঢাকা শহর দেখছি, ভালোই লাগছে। শেরে বাংলা ফজলুল হক, জননেতা সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবরকে সালাম করলাম। চিরনিদ্রায় শুয়ে আছো? একবারও কি মনে পড়ে না এই হতভাগা দেশবাসীর কথা? শাহবাগ হোটেল পার হয়ে এয়ারপোর্টের দিকে চলছে। এয়ারপোর্ট ত্যাগ করে যখন ক্যান্টনমেন্টে ঢুকলাম তখন আর বুঝতে বাকি রইল না। মনে মনে বাংলার মাটিকে সালাম দিয়ে বললাম, তোমাকে আমি ভালোবাসি। তোমার মাটিতে যেন আমার একটু ঠাঁই হয় না। অনেক কথা মনে পড়তে লাগলো, বিশেষ করে আব্বা ও মায়ের কথা। খবর পেলে বৃদ্ধ বয়সে দুজনের কি অবস্থা হবে। আব্বার বয়স 84 বছর আর মায়ের বয়স 75 বছর। আর কতদিনই বা বাঁচবেন? পেয়ে আঘাত সহ্য করতে না পারলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। বোধ হয় আমি আর দেখতে পাবো না। এর মধ্যে এসে পৌঁছলাম একটি ঘরের সামনে। আমি নেমে পড়লে আমাকে সাথে করে একটি কামরায় নিয়ে যাওয়া হলো। সেখানে 3 জন সাদা পোশাক পরিহিত কর্মচারী দাঁড়াইয়া আছেন। আমার সাথে কেহ কোনো আলাপ করলেন না। কয়েক মিনিট পরে বললাম, ভালো না,
কোথাও বসতে অনুমতি দিই। আমাকে পাশের আর একটা কামরায় নিয়ে বসতে দেওয়া হলো। কয়েক মিনিট পর এক ভদ্রলোক এলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন ষড়যন্ত্র ব্যাপার সম্বন্ধে। আমি বললাম কিছুই জানি না। বঙ্গবন্ধু এভাবে অনেকদিন ছিলেন কারাগারে। তার রাত কিভাবে হতো, দিন কিভাবে কাটতো তিনি বুঝতে পারতেন না, কারণ ঘরের একমাত্র জানালাটিও বন্ধ ছিল। তার ভাষায়, আমি যে কড়িকাঠ গুনব সে ব্যবস্থাও নাই, কারণ কড়িকাঠও দালানে নাই। আলো জ্বালানোই ছিল। সুকর্ণর পতন সম্বন্ধে কিন্তু মন বসছে না, নানা চিন্তা ঘিরে ধরছে। কি করব? বসে বসে পাইপ খেতে লাগলাম। ভাবতে লাগলাম, রাজনীতি এত জঘন্য হতে পারে? যে কোনো কাজ ষড়যন্ত্র মামলায় জড়িত করতে কারো বিবেকে দংশন করলো না। আমি তো ষড়যন্ত্রের বিশ্বাস করি, জীবনভর প্রকাশ্যভাবে রাখছি। তাহাই বলি, জীবনভর বক্তৃতা করিয়া বেড়াইয়াছি, গোপন কিছুই করি না বা জানি না। সত্য কথা সোজাভাবে বলেছি, তাই সোজাসুজি জেলে চলে গিয়াছি। কাহাকে ভয় করে মনের কথা চাপা রাখি নাই। যে পথে দেশের মঙ্গল হবে, যে পথে মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে, তাহাই করি। পূর্ব পাকিস্তানের জনগণ যাতে তার ন্যায্য অধিকার আদায় করতে পারে তার জন্য আন্দোলন করেছি। বারবার জেলে যেতে হয়েছে আর মামলার আসামি হতে হয়েছে, কিন্তু মনের কথা চাপা রাখি নাই। জেলে যেতে হবে জেনেও 6 দফা জনগণের সামনে পেশ করেছি। যদিও জানা ছিল শাসক ও শোষক গোষ্ঠীর আঁতে ঘা ঝাঁপাইয়া পড়বে আমার ও আমার সহকর্মীর উপর। অত্যাচার চরম হবে, তবুও গোপন করি নাই। আজ দুঃখের সাথে ভাবছি, গোপন ষড়যন্ত্র মামলায় শাসকদের একটু বাঁচল না। এরা তো আমার চরিত্রের বৈশিষ্ট্য ভালো করে জানে। ভাবা ও চিন্তা করা ছাড়া কোনো কাজ যখন নাই, তখন মনকে বললাম, ভাবো যত পারো, কিন্তু পাগল করো না। জীবনের বহু কথা মনে পড়তে লাগলো। খাতা কাগজ নাই যে কিছু লিখব, কলম আছে। কাগজ ও খাতা পাওয়ার কোনো উপায়ও নাই, তার অনুমতিও নাই। বঙ্গবন্ধু 5 মাস পর একটি খাতা পেয়েছিলেন, তাই দিন তারিখগুলো তিনি মনে রাখতে পারেননি। ঘটনাগুলো যেভাবে মনে ছিল তিনি সেভাবেই সাজিয়েছিলেন। ধন্যবাদ সবাই। সেই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। হামদ পরিবেশন করবেন তানজিনা হোসেন, সহকারী শিক্ষক, তমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খোদারো প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে ওই পাথরে হায়। খোদারো প্রেমে শরাব পিয়ে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে হায়। দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে চাই না বেহেস খোদার কাছে নিত্য মোনাজাত
করে হায় খোদার প্রেমে শরাব পিয়ে। কায়েস যেমন লাইলে লাগে লোভিল মজে নু খেতাব হায় যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দিওয়ানা বেতাব বেখুদিতে মশগুলামি তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে ওই পথ ধরে হায় খোদার প্রেমে শরাব পিয়ে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি কবি শ্যামল কৃষ্ণ সাহা, শান্তনা রানী দাস, সহকারী শিক্ষক, ববিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি কবি শ্যামল কৃষ্ণ সাহা। কবিতায় আমি এক মহাকাব্যের কথা বলব। অসংখ্য বীরের বিচরণ এ মহাকাব্যে থাকলেও তুমি একজনই মহাবীর। তারার রাজ্যে তুমি ধ্রুবতারা উজ্জ্বল, তুমি মহর্ষি, তুমি রাজর্ষি, আমার শেখ মুজিব। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্থপতি, আমার জাতিসত্তার জনক, আমার অস্তিত্ব। এই মহাকাব্যের মহাকবি, মহাকাব্যের ধ্যানমগ্ন ঋষির মতো তুমি ছিলে না। মরতে তুমি স্বর্গের ভোগ বিলাসী জীবন উপভোগ করনি। জেল, জুলুম আর খুলিয়া ছিল তোমার নিত্য সঙ্গী। তুমি ছিলে স্বাপ্নিক পুরুষ, ধ্যানমগ্ন একজন রাজনৈতিক, স্বাপ্নিক কৃষক, স্বাপ্নিক শ্রমিক। স্বাধীন বাংলার উর্বর মাটিতে ফসল ফলানোর স্বপ্ন দেখতে, কারখানায় শোষণের অবসান ঘটিয়ে শ্রমিকের জয় উল্লাসের স্বপ্ন দেখেছ তুমি। কাপুরুষতা তোমার মধ্যে ছিল না। তুমি গ্রিক পুরাণের বীর নও, ছিলে পবিত্র মাটি থেকে বেড়ে ওঠা বাঙালি জাতির জীবন্ত কিংবদন্তি। দাস প্রথা বিরোধী আন্দোলনের মহান নেতা স্পার্টাকাস। তুমি পরাধীনতার শৃঙ্খল ভেঙেছ। খাঁটি মাটি আর ভালোবাসায় তৈরি মানুষ। মাটির গন্ধ, মহাসমুদ্রের উদারতা ও নীল আকাশের বিশালতা নিয়ে তোমার মানুষকে ভালোবাসা দিয়েছ। বাঙালি জাতি মহাকাব্যে ট্র্যাজেডি থাকে, আমার মহাকাব্যে ট্র্যাজেডি আছে। তুমি বিষ পান করে নিজের নির্কণ্ঠ হয়েছ। ভালোবাসার প্রতিদান ভালোবাসায় না দিয়ে, ফুলে এলে শুভেচ্ছায় অভিষিঞ্চন না করে, হিংস্র হায়ানার দল তোমার মায়া ভরা ভালোবাসাকে বুলেট বিদ্ধ করে তোমার বাংলাদেশকে রক্তাক্ত ও অপবিত্র করেছে। পৃথিবীর সমস্ত ফুল দিয়ে তোমার সমাধি ঢেকে দিলেও লজ্জা অনন্তকাল বাঙালি জাতিকে বয়ে বেড়াতে হবে। তোমার রক্ত বীজ থেকে বাংলাদেশ আবার বীর দর্পে জেগে উঠেছে। তোমার মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ আদর্শ যুদ্ধে আর রক্তাক্ত হবে না। তুমি বাঙালি জাতির প্রমিথিউস। প্রজন্ম থেকে প্রজন্ম তোমার আদর্শ এই সবুজ ভূমিতে প্রজ্বলিত রাখবে। তোমার পবিত্র মাতৃভূমি এই সোনার বাংলায় ঘৃণিত নরপশু মির্জাফরদের জায়গা হবে না। ভণ্ডামি এবং দাম্ভিকতার কোনো স্থান নেই। সমগ্র বাংলাদেশ তোমার স্বপ্ন বাস্তবায়নে ভালোবাসা ও দৃঢ় চেতনায় প্রতিজ্ঞাবদ্ধ। শেখ মুজিব, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমি মহাবীর। ধন্যবাদ সবাই।
ধন্যবাদ। কবিতা পাঠ করবেন টুকন ঠাকুরের মহাকাব্যের ট্র্যাজেডি তার্জুন্নেসা লিজা, সহকারী শিক্ষক, নামদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহাকাব্যের ট্র্যাজেডি, টুকন ঠাকুর। ট্র্যাজেডি লাগে, নইলে মহাকাব্য সম্পূর্ণ হয় না। আলপথ তোমাকে চিনত, তুমি কোন বাড়ির ছেলে। কেরোসিন আলোর গ্রামগুলো তোমাকে জানে, রাস্তার ধারের বটগাছটাও দেখেছে। তুমি কত দূর হেঁটে যাও, নদী পাড়ের মানুষের গোচরীভূত তোমার নৌকা সাঁতার কেটে এগিয়ে চলে নদীমাতৃক ইতিহাসের প্রতিটি বাঁকে, প্রতিটি পৃষ্ঠায়। মানুষ একটি মানচিত্র, তুমি মহানায়ক। সংগ্রামে তোমার পাঁজর ভেঙেছে অনেক, তুমি ঠিকই উঠে দাঁড়িয়েছ। তোমার স্বপ্ন আরো সবল সার্বভৌম হয়ে উঠেছে। আঘাতে তোমার রক্ত ঝরেছে অবিরল, তবু তুমি দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছ বারবার। তুমি বলেছ, রক্ত আরো দেব। একটি রক্তাক্ত জনপদ তখন তোমার বুকের মধ্যে, বুকের মধ্যে বঙ্গোপসাগর, বুকের মধ্যে তখন একটি পতাকা। তোমার বুকটাই তখন স্বদেশী আকাশ। ইতিহাস নিজেই তখন তোমাকে গভীর পর্যবেক্ষণ করছে। মহাকাব্য রচনা করে মানুষ, ঘরে ঘরে উচ্চারিত লোককথায় মহাকাব্য হয়ে যায়। কিন্তু ট্র্যাজেডি ছাড়া তো মহাকাব্য সম্পূর্ণ হয় না। সেই ট্র্যাজেডির জন্য তুমি ঢেলে দিলে তোমার সবটুকু রক্ত। তবে কি আমি ধরে নেব মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ তুমি, তোমার পরিবার? মহাকাব্য সম্পূর্ণ হলো তোমার ওই বুকের রক্তে, মহাকাব্য পূর্ণ হলো নারী শিশুদের রক্তে। তোমার অনুপস্থিতির তীব্রতায় এক চরম ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডি ছাড়া হয় না। প্রত্যেক দিন স্বপ্ন দেখি, আমাদের কেউ দাবায় রাখতে পারবা না। স্বপ্ন ছাড়া বেঁচে থাকা হয় না। যেমন সন্তান ছাড়া মা হয়, জঙ্গল ছাড়া বাঘ হয় না, মাঠ ছাড়া ধান হয় না, জলবিহীন মাছ হয় না। তুমি ছাড়াও বাংলাদেশ হয় না। তুমি ছাড়াও বাংলাদেশ হয় না। ধন্যবাদ। হামদ পরিবেশন করবেন বিকাশ চন্দ্র সরকার, সহকারী শিক্ষক, ডিএল লাহিড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৌহিদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারে খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামের রশি ধরে
যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চোরে ভাসি নূরের স্রোতে, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ওই ভেলায় চোরে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামের দামন ধরে আছে আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। ওই নামের ধামন ধরে আছে আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশতি তানজাম, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তুমি জন্মেছিলে বলেই জন্ম নিয়েছে দেশ, মুজিব তোমার আরেকটি নাম স্বাধীন বাংলাদেশ। স্বরচিত কবিতা পাঠ করবেন সালমা পারভিন সিদ্দিকা, প্রধান শিক্ষক, চন্দ্রবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার প্রথম কবিতার নাম ফিরে এসো। বিদগ্ধ যন্ত্রণার ব্যালকনিতে দাঁড়িয়ে আর কতকাল চিৎকার করে বলবো ফিরে এসো পিতা, আর কত যুগ সতৃষ্ট প্রতীক্ষায় থাকবো উন্মুখ। সামনে পেছনে ডানে বায়ে শুধু হাহাকার আর হাহাকার, কত শতাব্দী অপেক্ষায় থাকবো নতুন এক প্রভাতে। বলো পিতা, এখনো কি সময় হয়নি তোমার ফেরার? ফিরে এসো, ফিরে এসো পিতা, তোমার সেই ভয়ঙ্কর রকমের কবিতার সুরে নিয়ে। রক্ত যখনই দিয়েছি, রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমার দ্বিতীয় কবিতাটির নাম তোমার ডাকে। তোমার ডাকে রক্ত ঝরালো নারী পুরুষ কত, কিশোর যুবা বৃদ্ধ আর শ্রমিক কৃষক যত। হ্যামেলিনের বাঁশির মতো বাজলো যখন বাঁশি, রইল না কেউ ঘরে বসে, জড়ো হলো আসি। খন্তি কুড়াল বাঁশের লাঠি যার হাতে যা ছিল, এসব নিয়েই ছুটলো সবাই, জীবন দিয়ে দিল। তোমার ডাকে রক্ত দিয়ে আনলো ওরা জয়। পিতা আমার আবার এসো, রুখো এবার ক্ষয়। ধন্যবাদ।
কবি আনিসুল হকের 32 নম্বর মেঘের ওপারে কবিতা পাঠ করবেন প্রিয়াঙ্কা দেবী, সহকারী শিক্ষক, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 32 নম্বর মেঘের ওপারে। আনিসুল হক। আকাশের ওপারে আকাশ, তার উপর মেঘ, মেঘের মধ্যে বাড়ি। 32 নম্বর মেঘ। 32 নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি, আপনার গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হাতে পায়ে ছাদের কিনারে সানশেডে উঠছে কবুতরগুলো, ওখানে সাইকেল রিক্সা চালাচ্ছে লাল সোয়েটার পরা রাসেল। পানির ডিব্বা হাতে নিয়ে ডাইনিং টেবিলের পাশের গোল টেবিলটাতে সুপারি কাটায় ব্যস্ত আপনার রেনু। ছাদের ঘরে বেহালা বাজাচ্ছে রাসেল। মেঘে মেঘে ছড়িয়ে পড়ছে বেহালার মূর্ছনা। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি। 32 নম্বর মেঘ। সেখানে দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে পুরো লেন্সের ভেতর থেকে পূর্ণ চোখে তাকিয়ে আপনি দেখছেন, যেমন করে দেখেছিলেন 71-এর মার্চে ওড়ানো সবুজের মধ্যে লাল সূর্য আর হলুদ মানচিত্র খচিত পতাকা, যেমন করে তাকিয়ে দেখেছিলেন 70-এ 71-এ রোজ আপনার নির্দেশের অপেক্ষায় 32 নম্বর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পাগল মানুষগুলোকে, যেমন করে 7ই মার্চের মঞ্চে দাঁড়িয়ে লক্ষ কোটি চোখে দেখতে পেয়েছিলেন একটা জাতির জন্মের ফুল ফোটা। যেন আপনি রিলকে, পৃথিবীর শেষতম কবি, যিনি শিল্পীর মগ্নতা নিয়ে নিরীক্ষণ করেন কি করে কলি থেকে পাপড়ি উন্মেয়ে আকাশের ওপারে আকাশে। মেঘমহলের 32 নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি তাকিয়ে আছেন, বারবার দেখেও আপনার আশ মিটছে না। শিল্পী যেমন ছবি আঁকা শেষ করে ক্যানভাস থেকে দূরে গিয়ে পুরোটা ছবি বারবার করে দেখেন, লেখা সম্পন্ন হয়ে যাওয়ার পরও রবীন্দ্রনাথ যেমন বারবার পড়তেন তার কবিতা আর পাণ্ডুলিপিটাকে বানিয়ে ফেলতেন একটা আস্ত শিল্পকর্ম, তেমনি করে আপনি দেখছেন আপনার আঁকা ছবিটাকে দূর থেকে কিন্তু পূর্ণ চোখে। তেমনি করে আপনি পড়ছেন আপনার লেখা কবিতাটাকে, অপার্থিব শিল্প সুসময় অপরূপ দিব্যকান্তি। আপনি দেখছেন কিরকম জল জল করছে আপনার শিল্পকর্মখানি, দেখছেন কিরকম মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাঙালিরা, দেখছেন কিরকম মুক্ত কণ্ঠে গাইছে তারা আমার সোনার বাংলা। সকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর কবি জনচিত উজ্জ্বলতা আর মগ্নতা অবয়জ্জ্বল। ভোরের সোনালি আলোয় কাঁচা পাকা চুলের স্বর্গীয় দতি। রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দ দাশের পাশে দাঁড়িয়ে আপনি বলছেন, ওই দেখুন, ওই যে আমার কবিতা, কবিগুরু, ওই যে আপনার সোনার বাংলা, বিদ্রোহী কবি, ওই যে আপনার জয় বাংলা। জীবনানন্দ বাবু, ওই যে আপনার রূপসী বাংলা, ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ, ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ, ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ, চির অপরূপ, চির মধুর, চির অপরাজেয় বাংলাদেশ। আপনি চশমা খুলে হাতে নিলেন, আপনার উজ্জ্বল চোখ দুটি থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। অনেক নিচে মর্তের এক চারকোনা ঘরে লেখার টেবিলে বসে আছি, আমার চোখ ভিজে গেল। আমি পাশ টেবিলে রাখা বাংলাদেশের পতাকাটা বুকে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে আপনি নাই? এই তো আপনি আছেন, এখানে, সবখানে, সমস্ত বাংলায়। এখানে বাংলার লাল সবুজে, আমাদের অশ্রু আর ভালোবাসায়, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার আর এগিয়ে যাওয়ার অমোঘ মন্ত্রী। মানুষকে দাবায় রাখতে পারবে না। ধন্যবাদ। কুকা নামে সেই ছেলেটি আবৃত্তি করবেন নৌরিন আক্তার, সহকারী শিক্ষক, বৌলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খোকা নামের সেই ছেলেটি, সালমা বেগম। খোকা নামের সেই ছেলেটি জন্মেছিল বলে দেশ জাতি স্বাধীনতা নিয়ে আজ আমরা লাল সবুজের পতাকা তুলি। যার একটি তর্জনীর ইশারায় দেশের মানুষ হয়েছিল এক। দিয়েছিলেন তিনি স্বাধীনতার ডাক, ওই ডাকেই বেজেছিল বিজয়ের ঢাক। যে নেতার নেতৃত্বে ছিল লুটিনি কারু সম্পদ, লুটিনি কারু অর্থ, এমন নেতাই তো চাই। কোথায় গেলে বলো তাকে ফিরে পাই? খোকা ফিরে এসো, এসো না ফিরে তোমার সোনার এই বাংলায়। ওরে গর্ধ, ওরে অপদার্থের হত্যা, বাঁচাতে পারলি না বাংলার মান। যে মহান নেতা দিয়েছিলেন দেশ জাতি, দিয়েছিলেন পতাকা, তাকেই দিতে হলো প্রাণ। তোরা দেশের সেই জারজ সন্তান, তোদের উত্তর সরি নিয়ে চলে যা তোদের ওই পাকিস্তান। আজ কোথায় তোদের স্থান দেখ? কেউ ঝুললি ফাঁসির মঞ্চে, কেউ বা পলাতক, নেই এই বাংলায় স্থান। তোরা কি বুঝিস নি? খোকা মানি বঙ্গবন্ধু, খোকা মানি বাঙালি জাতির পিতা, খোকা মানি মাতৃভাষা বাংলা। খোকা নয় কখনো একলা, খোকা মানি স্বাধীন। আমরা নয় একা, খোকা মানি নীল সবুজে লাল সবুজের ওই পতাকা। কাদু বাঙালি কাদু। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। দিনে রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান। তুমি এই বাঙালি জাতির হৃদয়ে বঙ্গবন্ধু। তোমার 45তম শাহাদাত বার্ষিকীতে আমার হতো বিনম্র শ্রদ্ধা জনমান। ধন্যবাদ। হামদ নাত পরিবেশন করবেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, এসআই মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়া তুঝো খুসরো চায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু গাহে গুণগান যার খুদ খুদাতালা। কবি ও কবি গাতে শত সুরমালা, গাহে গুণগান যার খুদ খুদাতালা। কবি ও কবি গাতে শত সুরমালা,
ঝরে সুধা অবিরত, ঝরে সুধা অবিরত, কবু না ফুরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই খাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। নাথ পরিবেশন করবেন ওসমান গনি, প্রধান শিক্ষক, স্বল্প যশোদল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ডালা, ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ডালা, ও নামেতে জোড়াই ভাই সকল দুঃখ জ্বালা। একটি নামে শান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, একটি নামে ক্লান্তি হরে, নামে হৃদয় ভরে। তামাম জাহান দুরুদ পড়ে, তামাম জাহান দুরুদ পড়ে। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ, ও নামেতে জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। একটি নামে আত্মহারা নামে আত্মহারা সারা বান্ত হুরা ধরা। ভক্ত যাকে আদর করে, ভক্ত যাকে আদর করে, ডাকে কামলিওয়ালা, ও নামে জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন, নবীর শ্রেষ্ঠ নবী তেমন। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন, নবীর শ্রেষ্ঠ নবী তেমন। পীর গলাই পড়ে, পীর পয়গম্বর গলাই পড়ে, ও নামেরি মা জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ডালা, ও নামেতে জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। সমস্ত সুধা একটি নামে ডালা, জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। জাতির পিতা বেঁচে আছে,
এগিয়ে যাবার তুমি প্রেরণা, তোমার পতাকাতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। চিত্র প্রদর্শন করবেন নাজনীন মিষ্টি, প্রধান শিক্ষক, দক্ষিণ মকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুঙ্গিপাড়া 1920 সাল মার্চ 17। এশার নামাজের পর বাবা মার কোল আলো করে জন্ম নিল খোকা। খোকা সার্বক্ষণিক সঙ্গী ভোলা শেখায় খোকাকে কেমন করে বিশ্বস্ত হতে হয়। ঘরের পাশেই নদী, উত্তাল স্রোত শেখায় জীবন মানে অবিরাম। ডুমুর গাছে অসীম বসে আছে। খোকা শেখে লক্ষ্যে স্থির থাকা। ধুলো মাখা মাঠে বন্ধুরা শেখায় কি করে দুর্দান্ত একটি টিম বানানো যায়। হামিদ স্যার গুরু গম্ভীর হয়ে বলেন, বাঙালির আছে একজন তিতুমির, একজন ক্ষুদিরাম, আছে সূর্য সেন। একজন দুস্থ মানুষের জন্য ধান বের করে দুস্থদের দেন খোকা। মা দেখে আর হাসে। আষাঢ়ের বৃষ্টিতে বাবা খোকাকে শেখায় যেটুকু আছে ভাগ করে নিতে হয়। 100 বছরের পরাধীনতার গল্পটা শেখায় অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। শেরেবাংলার কাছ থেকে স্কুল ঠিক করার জন্য 1200 টাকা আদায় করেই ছাড়ে। এমন একটি দেশ, মানুষ চারপাশে আছেই বলে এই ছোট্ট খোকা একদিন বাঙালির পিতা হয়ে ওঠে। এখন আমরা দেখব ছবির মাধ্যমে আমাদের শিক্ষিকাকে। ইতিহাসটা শুরু হয়েছিল 1947 সালে, দেশ ভাগের পরবর্তী থেকে। 47 সালে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান জনগণ সবসময় শোষিত হতো। কাদের দ্বারা? হ্যাঁ, পশ্চিম পাকিস্তানিদের দ্বারা। পশ্চিম পাকিস্তানিরা সব সময় সব কিছুতে বঞ্চিত করত পূর্ব পাকিস্তানিদের। সেই সোচ্চার দাবি নিয়ে প্রথমে তারা আসছে ভাষার আদায়, অধিকার আদায়ের। 1952 সালের ভাষা আন্দোলন। পরবর্তীতে আমরা যাই 1966 সালের 6 দফা। আমরা যদি এই ছবিটাতে দেখতে পাই, 6 দফা আন্দোলন স্বায়ত্তশাসনের আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। 66-র পরবর্তীতে 1969 সালে 23শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে তৎকালীন ডাকসু ভিপি তোহার আহমেদ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। পরবর্তীতে 70-এর নির্বাচন। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু ইয়াহিয়া সরকার তখন ক্ষমতা হস্তান্তর নিয়ে তাল বাহানো শুরু করে। পরবর্তীতে আমরা দেখি 1971 সালে 7ই মার্চ, ঐতিহাসিক 7ই মার্চ। আমরা যদি এই ছবিটাতে দেখি, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ রেসকোর্স ময়দানে বাঙালি জাতির মুক্তির সনদ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারে তখন রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। চলে আসে 25শে মার্চ, রাত্রি। বঙ্গবন্ধু শেখ গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। কালো রাত্রে নেমে আসে পুরা বাঙালি। পরবর্তীতে আমি যদি দেখি রক্তক্ষয়ী সংগ্রাম 9 মাসের মুক্তিযুদ্ধ। সারা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। বঙ্গবন্ধু বন্দী ছিলেন, কিন্তু যুদ্ধ থেমে থাকেনি। পরবর্তীতে যদি আমরা যাই 1971 সালের 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরে আমরা দেখি আমাদের দেশ স্বাধীন। 16ই ডিসেম্বরে। পরবর্তীতে যদি আমরা দেখি আমাদের নেতা কিন্তু মুক্তি পাননি এখন পর্যন্ত, উনি বন্দী। উনি মুক্তি পান 1972 সালের 10ই জানুয়ারি। মুক্তি পাওয়ার পর উনি লন্ডনের একটি বিমানে
রওনা দেন বাংলাদেশের পথের মধ্যে ভারতে তার বিমান ইন্ডিয়ার কাছ থেকে উনি সম্ভাষণ পায় তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের ইন্দিরা গান্ধী, এবং উনি 10 জানুয়ারি দুপুর 1টায় বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। পুরো দেশবাসী বিমুখ হয়ে আছে, বিমুখ এবং উন্মুক্ত প্রান্তরে বঙ্গবন্ধুকে তখন কি করা হয়, বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, এই বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন 1972 সালে। এই ছবিটাই আমরা তাই দেখি। বা সংগ্রাম অবিরাম চলতে থাকে। বঙ্গবন্ধু দৃঢ় বিশ্বাস, আমরা মারবে না, সবাই আমার সন্তানের মতো, আমাকে কে মারবে, এই অগাধ বিশ্বাস থেকে তিনি এতটুকু সরতে পারে নাই। কিন্তু তার বিশ্বাস ভঙ্গ হয় 1975 সালে 15 আগস্ট। হারালাম আমাদের নেতাকে, বাঙালি জাতি পিছিয়ে গেল 100 বছরের মতো। আসলে কি পিছিয়ে গিয়েছিল? হ্যাঁ, পিছিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু এই শোককে আমরা শক্তিতে পরিণত করেছি। তারই কন্যা, বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ আজ এগিয়ে চলছে। কিন্তু আমাদের টুঙ্গিপাড়ায় ঘুমিয়ে আছে আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের চিরঞ্জীব বঙ্গবন্ধু। এই শোককে বর্তমান সরকারের সুযোগ্য নেতৃত্বে। ধন্যবাদ। ধন্যবাদ চিত্র প্রদর্শন করার জন্য। হামদ পরিবেশন করবেন নাদিরা বেগম বিউটি, প্রধান শিক্ষক, বৌলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনার খনি, নবী নাম জনে দু জাহানের ধ্বনি। নবী মোরে পরশে মনি, নবী সোনার খনি, নবী মান নাম জপে যে জনে সেই তো দু জাহানের ধ্বনি। সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, সেই নামে মজনু হলো মৌলা আমার কাদের গনি। নবী মোরে পরশ মনি, নবী মোরে সোনার খনি, নবী নাম জপে যে জনে সেই তো দু জাহানের ধ্বনি। নবী মোরে পরশ মনি, নবী মোরে নূরে খোদা, তারে তরে সকলে পয়দা, আদমের কলপেতে তার নূরেরই রোশনি। নবী মোরে নূরে খোদা, তারে তরে সকলে পয়দা, আদমের কলপেতে তার নূরেরই রোশনি। ওই নামে সুরে ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুরে ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী। নবী মোরে পরশ মনি, নবী মোরে সোনার খনি, নবী নাম জপে যে জনে সেই তো দু জাহানের ধ্বনি। নবী মোরে পরশ মনি, চাঁদ সূরজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। চাঁদ সূরজ গ্রহ তারা, তারি নূরের ইশারা,
নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। নিধানে রাখে রাতে তারাই তো ফুল সেরাতে, নিদানে রাখে রাতে তারাই তো ফুল সেরাতে। কান্ডারি হইয়া নবী পার করিবে সেই তরুণী। নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি। নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা। সেই নামে মজনু হলো মৌলা আমার কাদের গনি। নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি। নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোরে পরশমণি। একদম। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, সমবেত স্বরে গাইবেন শামসাদ জাহান, ইনস্ট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, নাদিরা বেগম বিউটি, প্রধান শিক্ষক, বৌলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা অঞ্জলি, প্রধান শিক্ষক, গাইটাল জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিকাশ চন্দ্র সরকার সহকারী শিক্ষক, ডিয়াল লাহিড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তানজিনা ইসলাম সহকারী শিক্ষক, কমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যে মানুষ ভীরুতা পুরুষের মতো করেনি কখনো মাথা নত, যে মানুষ ভীরুতা পুরুষের মতো করেনি কখনো মাথা নত, এনেছিল হায়নার ছোবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য, কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য, সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত
বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশের অগ্রসৈনিক আজকের তরুণ সমাজ লাল সবুজের নিশানা নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। ৪৫ বছর যাবৎ রক্তাক্ত ১৫ আগস্টের শোককে আমরা তরুণেরাই শক্তিতে পরিণত করব, শানিত করব মুক্তিযুদ্ধের চেতনা, গড়ে তুলব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। আর এভাবে জাতির পিতার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে যাব তার স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। ১৫ আগস্ট ২০২০ ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং ১৫ আগস্ট ১৯৭৫ যারা শহীদ হয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। এখন দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, SI মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস চিরঞ্জীব মুজিব অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা যারা আজকে অনলাইন প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানটি উপভোগ করছি, সবাই এখন আমরা দোয়ায় অংশগ্রহণ করি। আমরা এখনই দোয়া শুরু করছি, আমরা সবাই দোয়ায় অংশগ্রহণ করি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا رب العالمين তোমার শাহী দরবারে হে আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার দুটি হাত কাঙ্গালের মতো বাড়িয়ে দিয়েছি। আল্লাহ, হে আল্লাহ, তুমি তোমার রহমান, তোমার রাহিম এবং তোমার গাফুর নামের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগারকে মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তুমি তো একমাত্র প্রভু, তুমি ছাড়া আমাদের আর কোনো প্রভু নেই। ইয়া আল্লাহ, তোমার কাছে ছাড়া আমরা আর কাছে হাত বাড়াবো। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া মাবুদ, তুমি তো অন্তর্যামী, তুমি তো মনের খবর জানো। আজকে যে উদ্দেশ্য করে আমরা দুটি হাত বাড়িয়েছি, আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি তো সবার অন্তরের খবর জানো। ইয়া মাবুদ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, স্বাধীনতার প্রাণ পুরুষ, ইয়া মাবুদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ইয়া আল্লাহ তার পরিবারের যে সকল সদস্যকে ইয়া আল্লাহ এই দিনে ইয়া আল্লাহ স্বাধীন পরাধীন শক্তি যারা স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল, এরকম শক্তি ইয়া আল্লাহ তাদেরকে শাহাদাত বরণ করিয়েছে। ইয়া মাবুদ, তুমি তাদেরকে মাফ করে দাও। ইয়া মাবুদ, তাদেরকে মাফ করে দিয়ে ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। ইয়া মাবুদ, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইয়া আল্লাহ, নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই। ইয়া আল্লাহ, জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। আল্লাহ, তাদেরকেও তুমি মাফ করে দিও।
ইয়া মাবুদ তাদেরকে মাফ করে দিয়ে ইয়া আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। ইয়া মাবুদ আমরা যারা হাত বাড়িয়েছি ইয়া আল্লাহ আমাদেরকে আপনি ইয়া আল্লাহ করোনা নামক এই মহামারী থেকে ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশের উপর শান্তির ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ আমাদের এই দেশ থেকে করোনা নামক মহামারীকে তুমি উঠিয়ে নাও। ইয়া আল্লাহ তুমি আমাদের কাছে রাজি হয়ে যাও। ইয়া আল্লাহ আমাদের পাপের কারণে ইয়া আল্লাহ আমাদের ভুলের কারণে আমাদেরকে তুমি শাস্তি দিও না। ইয়া আল্লাহ তোমার শাস্তির কবলে পড়ে গেলে ইয়া মাবুদ আমাদের আর বাঁচার কোনো শক্তি নেই। ইয়া আল্লাহ আমরা তো মরেই যাব। ইয়া আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমাদের সবাইকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের দেশের উপর শান্তির ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা যিনি আজ আমাদের ইয়া আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, তাকে ইয়া আল্লাহ নেক হায়াত দান করুন। ইয়া আল্লাহ তাকে সরকার ব্যবস্থা ভালোভাবে চালানোর সুব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমরা যারা ইয়া আল্লাহ সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে আছি ইয়া আল্লাহ আমরাও যেন আমাদের নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের দেশের উপর শান্তির ফয়সালা করে দিন। ইয়া মাবুদ আমাদের দেশের উপর শান্তির ফয়সালা করে দিন। ইয়া মাবুদ আমাদের দেশের উপর শান্তির ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ করে দিলাম।